তো হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে নিয়েছি চুনো মাছ। আর চুনো মাছের ঝাল হবে না কি হবে সেটা তোমরা রান্নাঘরে গেলেই দেখতে পাবে। কিন্তু চুনো মাছটা আজকে একদম সিম্পলভাবে বাড়িতে কীভাবে রান্না হয় তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আর আমাদের বাড়ির পরিবেশটা আজকে দেখতে পাচ্ছ, এখানে মাটি ফেলা আছে আর এখানে খুব সুন্দর হাওয়া চলছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ, ঠিক আছে? খুব বড় বাড়ি আমাদের একটা। আর আজকে রান্নাটা স্পেশালি একটু চুনো মাছ কীভাবে রান্না হয় তোমাদের দেখানো বহুত ইচ্ছা ছিল। আমার মা কাকিরা রান্না করে, ওগুলো খুব টেস্ট হয়। তো বাড়ির রান্না তো তোমাদের আগেও বলেছি টেস্ট হয়। তো আজকে কালারটাও দেখাবো কেমন কালার হয় আর কীভাবে রান্না করে, তোমাদের পুরোটা দেখাবো। তো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এই যে চুনো মাছ আমাদের কিন্তু চলে এসছে, আর এটা কিন্তু কাটার প্রসেস আলাদা, এটাও দেখানো হবে তোমাদের, বুঝছো? আমাদের চুনো মাছ রান্না হবে, সেজন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর কড়াইয়ের তেলটা গরম হবে। এটা হচ্ছে লোহার কড়াই, একটুখানি গরম হতে টাইম লাগে। তেল গরম হয়ে গেছে, কালো জিরে চলে গেল তেলের মধ্যে। চলে যাবে পেঁয়াজ, অল্প পরিমাণ পেঁয়াজ, বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ পেঁয়াজ। মাছের ঝাল করার জন্য এখানে দেওয়া হয়েছে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, বাস এগুলো দিয়ে ঝাল হবে চুনো মাছের। তো বন্ধুরা, তারপর চলে গেল হালকা একদম রসুন, অল্প খানিক থেতো করা রসুন। রসুন দিলে একটা আলাদাই ফ্লেভার আসে না? তারপর হালকা করে চলে যাবে নুন। নুন চলে গেল, টেস্ট অনুযায়ী নুন দেওয়া হয়েছে। করে একটু পরে দিয়ে দেবো হলুদ। এই যে হলুদ দেওয়া হয়ে গেল, পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। এবার দেখো সুন্দর একটা কালার আসবে হলুদ দেওয়া হচ্ছে। এই যে কালারটা, একটা সুন্দর কালার। এখন দিয়ে দেবে এটার মধ্যে হালকা করে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা না দিলে ঝালের মধ্যে মানে মজা আসবে না। ঝাল খেতে হলে শুকনো লঙ্কা দিতেই হবে, শুকনো লঙ্কার গুঁড়ি। তারপরে একটুখানি চলে যাবে জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি দিলে আলাদা একটা ফ্লেভার হয়। তারপরে আবার চলে যাবে কিছুক্ষণ, এটাকে নাড়াচাড়া করতে হবে একটুখানি মিক্স করে। তারপরে চলে যাবে মাছটা। দেখো নাড়াচাড়া করার পরে দেখো কালার দেখেছো সুন্দর। তারপর চলে গেল এই যে চুনো মাছ। একদম কাঁচা মাছ দিয়ে দিতে হবে, ভাজাভুজির দরকার নেই, কাঁচা মাছ দিয়ে দিতে হবে। এই দেখো মিক্স করার পরে কালারটা দেখো শুধু। আর এখানে কিন্তু সম্পূর্ণ কাঠের জালে হচ্ছে। কাঠের জালে একদম ইচ্ছা মতো জাল দেওয়া যায়, তাড়াতাড়িও রান্না হয়ে যায়, টেস্ট আলাদাই হয়। বন্ধুরা, আমাদের কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু একদম লোহার কড়াইয়ে রান্না হচ্ছে। কাঠের জালে লোহার কড়াই দিয়ে রান্না করলে একটা আলাদাই ব্যাপার, বুঝেছো তো? কারণ লোহার কড়াই একটুখানি গরম হতে দেরি হয়, কিন্তু যখন গরম হয়ে যাবে একদম বিখ্যাত। লোহার কড়াই আলাদা একটা ব্যাপার। বন্ধুরা, জল দিয়ে অনেকক্ষণ কষানো হয়েছে, দেখো কালারটা দেখো খুব সুন্দর এসছে। আর আরও কষানো হবে, এটাকে মাখা মাখা করা হবে একদম। তো তোমরা যদি এরকম খেতে চাও এরকমও খেতে পারো, কোনো অসুবিধা নেই। মাছ একদম সিদ্ধ হয়ে একদম রস ফস সব ঢুকে গেছে। আর আমরা একটুখানি মাখো মাখো খেতে পছন্দ করি, সেজন্য এটাকে এখনও জলটা টানানো হবে আর একটুখানি। কষানোর পরে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, কারণ এটার জন্য একটা আলাদাই ফ্লেভার আছে ধনেপাতার, তোমরা সবাই জানো। তো এটা দিয়ে হালকা করে আরেকটু কষাবো, তারপর আমরা নামিয়ে নেবো এটাকে। আমাদের চুনো মাছ কিন্তু এখন রেডি। একটু হালকা ঝোল রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে। দেখেছো কালার দেখো, একদম সেই কালার। তো আপনারা এরকমভাবে একদম সুন্দর রেসিপি বানাতে পারেন। দেখেছেন আপনারা, আলু, টমেটো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হালকা রসুন থেতো করা আর জিরের গুঁড়ো দিয়ে আপনারা এরকম বাড়িতে সুন্দর রেসিপি বানাতে পারেন। তো অবশ্যই ট্রাই করে খাবেন, খুব ভালো লাগবে।